হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি মোমোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ঠান্ডার ওয়েদারে মোমোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, মোমো বানানোর জন্য বাঁধাকপি, গাজর আর বিনস কাট করে নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে মোমো বানাবো ঘরোয়া পদ্ধতিতে, খুব সুন্দর টেস্টি আমি মোমো। তো বন্ধুরা, এই ঠান্ডার ওয়েদারে কে না মোমো খেতে চাই বলো? সন্ধ্যার টাইমে যদি এই মোমোটা পাওয়া যায়, তো আজকে ওই কারণে আমি আজকে মোমোটা বানিয়ে নিচ্ছি। তো মোমো বানানোর জন্য যেসব উপকরণ দিয়ে আমি মোমো বানাবো তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এখানে দেখো চিকেনও নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি মোমোটা বানাবো। তো এখানে চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ছোটো ছোটো টুকরো করে। আমি রান্নাটা শুরু করব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ফ্রাই হতে দিব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ফ্রাই হতে দেব। তো আমার পেঁয়াজ আর লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কেটে রাখা যে ভেজিটেবল রেখেছিলাম, বাঁধাকপি, গাজর, এইগুলো দিয়ে দিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি ভালো করে। দেখো, তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজে মোমো বানাতে পারো। আমি কিন্তু আজকে রেসিপিটা রান্না করেই করব, কাঁচা মশলা দিয়ে করব না মোমোটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। একটু বাকি আছে, আবারও আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে আমার সবজিটা সিদ্ধ হয়ে যায়। এখানে দেখো চিকেন, তো এই ছোটো ছোটো করে চিকেন রেখেছি, তো এটা আমি দিব। এটা কিন্তু আমি কিমা বানাইনি, আমার কিমা ভালো লাগে না। তো ছোটো ছোটো করে চিকেন কেটে রেখেছি। অনেকে কিমা করে এটাকে কাঁচা মোমোর মশলা বানায়। আমি কিন্তু সব সবজিগুলোকে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা মশলায় মোমো বানাবো না, কারণ আমার কাঁচা মশলায় মোমো একদমই ভালো লাগে না। ওই কারণে আমি সবজি আর চিকেন রান্না করে দেবো। আর চিকেনের কিমাটা আমাকে ভালো লাগে না, ওই কারণে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন থেকে হাড়গুলো বার করে আমি চিকেনের যে মাংসগুলো ওইগুলোকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম। তো ওটা দিয়ে আমি এই যে ভেজিটেবলটা একসঙ্গে ভাজি করে নিচ্ছি। আমার ভেজিটেবলটা ভাজি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এইদিকে আমি বানিয়ে নেব চিকেন স্যুপ। দেখো, আমি স্যুপটা বানাবো প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। এবার আমি এই মশলার ইয়েতে আমি চিকেন দিয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো ভালো করে চিকেনটা এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। তো দেখো, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু চিকেনটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু এই কষানো চিকেনে আমি যে ভেজিটেবল রেখেছিলাম, এই যে গাজর, বাঁধাকপি, তো এই ভেজিটেবলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিব জল দিয়ে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা আমি স্যুপটাকে ঘন করার জন্য এটাকে দিচ্ছি। তো তোমরা কর্নফ্লাওয়ার না দিলে না দিতে পারো, আমি এটাকে ঘন করার জন্য এই জলটা দিয়ে দিব। আমার কিন্তু মশলাটা সিদ্ধ বা কষানো ভালোইভাবে হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারে, ওই জলটা আমি দিয়ে দিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ারে জলটা দিলে কিন্তু স্যুপটা খুব ঘন হয়, তো ওই কারণে আমি স্যুপটা কর্নফ্লাওয়ারে গুলানো ব্যাটার জলটা আমি দিয়েছি। তোমরা চাইলে জলটা না দিতে পারো, তোমরা নর্মাল জল দিতে পারো কর্নফ্লাওয়ার জল না দিয়ে। স্যুপটা এমনি নর্মাল বানিয়ে বাচ্চাদেরকে দিতেও পারো, খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আমি আজকে মোমোর জন্য বানিয়েছি, তোমরা এমনিও বানাতে পারো। তো একটা আমি বাটি নিয়ে নিয়েছি, তো এটাই আমি বানাবো টমেটোর চাটনি। তো চলো। তো বন্ধুরা একটা বাটি বসিয়ে নিয়েছি, তো এই বাটিতে আমি বানাবো টমেটোর একটা চাটনি। তো এটা মোমোর জন্য খেতে খুব দারুণ একটা চাটনি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, টমেটো। তো ওই গরম জলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4খানা, এবার দিয়ে দিচ্ছি 2 পিস টমেটো। এই চাটনিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তোমরা ভাত বা রুটির সঙ্গে এই চাটনিটা খেতে পারো, দারুণ স্বাদে। আর দিয়ে দিচ্ছি রসুন। তো এই রসুনের চাটনিটা তোমরা অনেক দিন বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। আমিও অনেক দিন এই চাটনিটা সংরক্ষণ করে রেখেছিলাম। দেখো আমার স্যুপটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আমি এই স্যুপে না কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। সসটা দিলে স্যুপের কালারটা চেঞ্জ হয় আর টেস্টটাও একটু আলাদা লাগে। তোমরা সয়া সস ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। তো স্যুপটা দেখো কী সুন্দর একটা কালার এসছে। তো স্যুপটা লাস্ট মুহূর্তে, তো এবার আমি দিয়ে দিব কিছুটা কাঁচা ধনেপাতা। কাঁচা ধনেপাতা দিলে স্যুপের টেস্টটা আরও দ্বিগুণ বাড়ায়। তো আমার স্যুপ রেডি, আমার টমেটো চাটনিটা বসিয়েছি। তো দেখো এদিকে দেখো আমার এখানে টমেটো চাটনির যে মশলাটাও হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমি টমেটো চাটনিটা এবার বের করে নিব। একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিব। দেখো ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নিব। এর সঙ্গে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিব। ধনেপাতা অ্যাড করলে টমেটোর চাটনিটা খুব সুন্দর লাগে, তো ধনেপাতাও দিয়ে দিব। পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, পেস্ট করার পরে দেখো এই যে চাটনিটা আমার রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল চাটনিটা। এখানে দেখো
আমি মোমোর ডো বানিয়ে রেখেছিলাম। এই যে মোমো বানিয়ে নিচ্ছি, এবার মোমোগুলো বেলে নিচ্ছি। আমি বেলছি না, আমার মাকে দিয়েছিলাম, তো মা বেলে নিচ্ছে। আর মোমোর জন্য এই যে মশলা রেডি করে রেখেছিলাম, ওই মশলাগুলো দিয়ে মোমো বানানো হচ্ছে এখানে। তো আমি ভিডিও করার কারণে মাকে দিয়ে মোমোটা বানালাম, কারণ ক্যামেরাটা ধরতে হবে আমার। ওই দিন আমার হঠাৎ করে ক্যামেরার আগেই বলেছি তোমাদের যে ক্যামেরার স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, ওই কারণে আমার ফোনের স্ট্যান্ডে ফোন দিয়ে ভিডিও করা যাচ্ছে না। তো ওই কারণে মাকে দিয়ে মোমোটা বানালাম। মা কিন্তু ভালোই মোমো বানিয়েছিল, আমি বাকি সব করে দিয়েছিলাম। মোমোর এই যে ডিজাইনটা মা বানিয়েছিল। তো দেখো খুব সুন্দর একটা মোমো মা বানিয়েছে, আমি তো পারি না। তো এই যে মোমো, খুব বড় বড় মোমো, দেখতে যা হোক খেতে কিন্তু টেস্টি হয়েছিল। তো আমার মোমোর কুকার নেই, ওই কারণে আমি এই গামলাস মানে এই যে ফুটো কন্টেনারে আমি মোমোটা বানাবো। তো একে একে আমি প্রত্যেকটা মোমো এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এটা আরেকটা ডিজাইনের মোমো। তো প্রথম একটা ডিজাইনের মোমো দেখিয়েছিলাম, এটা আরেকটা ডিজাইনের মোমো। তো এটা পুটলি টাইপের মোমোটা, তো এটাও তোমাদেরকে শেয়ার করলাম। দিকে দেখো আমার কিন্তু যে কন্টেনারে আমি মোমোটা বানাবো, ওই কন্টেনার কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি মোমোটা দিয়ে দিচ্ছি বানানোর জন্য। মোমোটা দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভাপাতে দিব। তো দেখো আমার ভাপানো হয়ে গেছে, মোমোটা রেডি, দেখতেই পাচ্ছ। তো মোমোর সাইজ যেমনই হোক, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই ঠান্ডায় গরম গরম মোমো খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি সন্ধ্যাবেলায় মোমোটা বানিয়ে ফেলেছিলাম আর গপ গপ করে খেতে বসে গেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? বন্ধুরা, আমার এই মোমোর ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।